নমস্কার। আজ 25শে বৈশাখ 1427, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মজয়ন্তী। আনন্দ, বেদনা, ভালোবাসা প্রতিটি প্রকাশেই আমাদের চিরন্তন সঙ্গী রবীন্দ্রনাথ। আমরা ঘরবন্দি, করোনা ভাইরাসের কারণে চারপাশে লকডাউনের বিষণ্ণতা, তবু প্রাণের দিশা, মননের দিশা নিয়ে বৈতরণীর নিবেদন এই কবি প্রণাম। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগে গানের সুরে। যেমনি নয়ন মেলে যেন মাতার স্তন সুধা হেন, নবীন জীবন দেয় গোপরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। আলোক সেথা দেয় রয়ানি আকাশের আনন্দবাণী। আলোক সেথা দেয় রয়ানি আকাশের আনন্দবাণী। হৃদয় মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। নমস্কার। এভাবেই কবিগুরুর গানের সুরে আমরা যেন প্রত্যেকটা দিন বেঁচে উঠতে পারি। পৃথিবীর এই ভয়ঙ্কর অসুখের সময়ে কবিগুরুর জন্মদিনে একত্রিত হবার অধিকার আমাদের নেই, কারণ যুদ্ধের অংশ হিসেবেই সারা দেশে এখন লকডাউন। তাই ঘরে বসেই কবিগুরুর গানে গানে রইল তারই প্রতি শ্রদ্ধা।
আমার ছেলেবেলার শহর সাঁতরাগাছিতে রবি ঠাকুর কোনোদিন এসেছিলেন বলে শুনিনি। অবাক হয়েছিলাম ওনার লেখায় সাঁতরাগাছির উল্লেখ পেয়ে। হুইসেল দিল প্যাসেঞ্জারে সাঁতরাগাছির ড্রাইভার, মাথায় মুছে হাতের কালি, সময় না পায় নাইবার। ট্রেনের হুইসেল, কয়লার ইঞ্জিনের ফোঁসফাঁস, এই নিয়েই ছিল আমার ছেলেবেলা। আর ছিল বিশাল এক ঝিল। গুরুদেব লিখেছেন, সাঁতরাগাছির নাচনমণি কাটতে গিয়ে সাঁতার, হায় রে কোথায় ভাসিয়ে দিলে সোনার শীতে মাথার। রবি ঠাকুর আমার আঁকা আঁকির প্রেরণা। তার পাণ্ডুলিপিতে কাটাকুটির নকশা এবং তার বিশুদ্ধ চিত্রকল্প দুই স্বতন্ত্র। অনেকে বলেন রবীন্দ্রনাথের আঁকা ছবির অর্থ বুঝতে পারি না। যারা এটা বলেন তারা আসলে রসের সন্ধান পাচ্ছেন না। ছবির কাজ হলো ফুটে ওঠা, যা ছিল অপ্রকাশিত তাকে প্রকাশ করা। তিনি বলেছেন, প্রকাশের ভ্রম কোনো চিরদিন রবে না কখনো, রূপের মরণ ত্রুটি আপনি যাবে টুটি, আপনারই ভারে আরবার মুক্ত হবি, দেহহীন অব্যক্তের পারে। রাক্ষসের গান। গান গাইছে রাক্ষস। কোনো বিকট রসের অবতারণা তার লক্ষ্য না। তবু যে হ্রদের জল কেঁপে কেঁপে উঠছে, পাহাড়ের গর্ভ থেকে উদ্গীরণ হচ্ছে ধূম, আকাশ পাটল বর্ণ হয়ে উঠল, একে কেন ভাবছ দুর্লক্ষণ বা নিসর্গের অসহিষ্ণুতা মাত্র? মন কালো হয়ে আছে হে, তুচ্ছ লক্ষণা অতিক্রম করে আলো দাও তাকে। ওই গম্ভীর বেদনাবোধের উৎসার তোমাকেও ছোঁবে হাহারবে। অত্যন্ত সুরেলা, তবু যেহেতু অপরিচিত, যেন গ্রহান্তরের দামিনী, তাই ভয় জাগে প্রাণে। যেন ভাষার প্রমিত রূপ ঘেঁটে গেছে জঙ্গলে জঙ্গলে, তাই ভীত উন্মত্ত ক্রস ফায়ার। তুমিও উন্মাদ হবে? নরক যন্ত্রণা দিয়ে টেনে এনে ফেলা আছে লাশ। দু চারটে বুনো কুসুম থেঁতলে গেছে, কিছু লতা ভুলুণ্ঠিত। মাটি স্বভাবত লাল, তার ভিতর পিঁপড়ার মতো গুঁড়ি মেরে শত শত উৎকর্ণ আকাশ চলেছে গানের খোঁজে। শুঁড়ে শুঁড়ে এ ওকে খবর দিচ্ছে, বিলকুল অক্ষত সুরের ভাণ্ডার। চুইয়ে মাটির নিচে যাবে কিছু, জোর চিরুনি তল্লাশ চলবে। কি পাবে? কিচ্ছু না। তুমিও কি মেনেছিলে গান গাওয়া রাক্ষসের ব্রত? নমস্কার। কবিপক্ষে কবি অরিজিতের ডাকে সাড়া দিয়ে আমি বিমান মাহাতো আমার একটা লেখা পড়ছি। লেখার নাম কালো পূর্ণিমা। কালো পূর্ণিমাতে খড় আঁটির থেকে মুখে আগুন দিলাম, এক টুকরো আগুন। সেই আগুন এখন সারা শরীর জুড়ে লোকনৃত্য করে। ছাই ভস্য রাশি কত বিপুল বেগে উড়ে যাচ্ছে দূরে মহাকাশের ভেতর। দেখি আত্মীয়গণ মুখ ডুবিয়ে রেখে মৃৎকুম্ভ রাশির গাঢ় পাতাল থেকে পান করছে আঠা। আমি শহর ঢুঁড়ে এক খণ্ড রুটি দাঁতে কামড়ে নিলাম। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়,
দোলন চাঁপার মতো চিকন গৌরবর্ণ মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবর কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালো কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নেমে যেতে হবে পরের স্টেশনেই। দূরেই যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। কবিতার নাম বিন্দু জন্ম সিন্ধু জন্ম। ভূগোলে অনেক দেশের নাম আছে, আমি তার কোথাও যাইনি। কেবল যে দেশে জন্মেছি সেই দেশটাকে জানার ইচ্ছে বড় প্রবল। তবুও তেমন কোথাও যাওয়া হয় না। বঙ্গদেশের সম্পূর্ণ মাটিতেই পা রাখা হলো না এখনো। দেখা হলো না প্রতিটি জেলার অভ্যন্তর, তার ভেতরের নদ নদী, গাছপালা, শস্য শ্যামলা মাটিকে। অথচ বড়ই জানার ইচ্ছে, বড়ই দেখার ইচ্ছে আমার জন্মভূমি বাংলার ভূপ্রকৃতি, সোনালি ফসল। সম্পূর্ণ দেশটার কথা তো পরে, যে বঙ্গদেশের জল হাওয়ায় আমি মানুষ, তার সবটাই ঘুরে দেখা হলো না এখনো। আমার জেলার সবটাই কি পুরোপুরি দেখেছি? বোধহয় নয়। তাই নিজেকে খুব ছোট মনে হচ্ছে, খুব ছোট। সমগ্র পৃথিবী তো দূর ছাই, আমার ভারত মাতা তো দূর অস্ত। যে বঙ্গদেশের জল হাওয়ায় আমি মানুষ, তার সবটাই চিনলাম না ভালো করে। শুধু কি তাই, নিজের জেলার প্রতিটি অংশের সঙ্গেও আমার যোগাযোগ নেই। এতটাই ছোট আমি, এতটাই ছোট আমার ভূগোল। ভাবতে গেলে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়, খুব ক্ষুদ্র, যেন একটা বিন্দু, যে বিন্দু থেকে আমি সিন্ধুর স্বাদ পেতে চেয়েছিলাম। তার হলো না। সে সত্যি সত্যি ছোট্ট একটা কালো বিন্দু হয়ে ফুটে থাকলো একটি ঘরে। এত বড় ভূগোলে যার স্থান নেই, যাকে দেখা যায় না, এত ক্ষুদ্র অনুকণার ভেতর তবুও সে আছে। যেন ডিম্বাশয়ের ভেতর নতুন করে নবজন্ম হবে তার। এবার সে ঘুরে দেখবে বিশাল এই প্রকৃতি, আর সে কোনো মতেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে ছোট্ট বিন্দুর মতো হারিয়ে যাবে না। ঢুঁড়ে দেখবে তেপান্তর, পৃথিবীর মাঠ ঘাট পাঠশালা ও বনতলে সে শুধু ছায়া দিয়ে বেড়াবে। সে ছায়ায়
দুদণ্ড বিশ্রাম নেবে মানুষ, হয়ে উঠবে এ পৃথিবীর বিশাল এক মহিরুহ, যার শেকড়ে বাকড়ে জড়িয়ে থাকবে বিরাট এই ভূখণ্ড, যাকে আমরা পৃথিবী বলে জানি। তখন আর সে ছোট্ট বিন্দুটি নয়, যেন কোনো বটগাছ পৃথিবীর সর্বত্র শেকড় চারিয়ে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, শান্তির প্রতীক। তার তলায় বিশ্ব সাম্রাজ্য, বিশ্ব ভ্রাতৃত্বের জয় জয়কার। সেখানে কোনো দেশীয় ভাবনা নেই, দেশ নামে স্বতন্ত্র কোনো রাষ্ট্রও নেই। তখন একটাই রাষ্ট্র, তার নাম বিশ্ব সংসার। সেই সংসারের প্রবীণ বাসিন্দা হয়ে তখন আমার শেকড় বাকড় ঘুরবেই দুনিয়াময়, আর আমি সেই পৃথিবীর শান্তির অধীশ্বর হয়ে ডালপালা মেলব, সবুজ ডালপালা, যার পাতায় পাতায় কাণ্ডে কোঠরে অযুত মানুষের ভালোবাসা, অযুত স্বপ্নের যাতায়াত। সেই স্বপ্নকে আমি ভেঙে যেতে দেব না। সেই ভূগোলকে আমি করায়ত্ত করেই গড়ে তুলব অনন্ত ভূগোল, যার সীমা পরিসীমা নেই, যার শেষ নেই, যে অনন্ত। সেই অনন্তের সাধনায় যদি পুনরায় জন্ম হয়, হোক। আমি তবু বিশ্ব ভাবনার কথা ছাড়ব না, বিশ্ব প্রকৃতির একজন হয়েই জন্ম নেব, আলাদা করে দেশ ও জাতি হিসেবে নয়। তখন আমি গড়ে উঠতে চাই বিশ্ব মানুষের একজন হয়ে, বিশ্বভূমির প্রিয়তম বাসিন্দা হয়ে। তখন কেবল দেখে নিতে চাই বিশ্বভুবন, তার আকার আয়তন সীমা পরিসীমা ছাড়িয়ে। আমি তখন এক অনন্ত ভূগোলের অনন্ত মানুষ হয়ে মায়ের ডিম্বাশয়ের ভেতর সাঁতার কাটব। সেই মা, বিশ্ব মা, আমাদের পরমা প্রকৃতি। জন্মদিন, জন্মদিনের হট্টমঞ্চ, কথা বলাই দায়, কোলাহল, বাজনার বাক্যের ওলাওঠায় প্রাণ আইঢায়, মঞ্চে মঞ্চে আদিম অন্ধকার। কোথায় সেই জ্যোৎস্নাগন্ধ মাখা 25শে বৈশাখ, দিগন্তপুরের মাঠ, গান, কবিতার প্রাণ ফোয়ারা, নিভৃত দোলাচল, তোমার সৃজন জোনাকির আলো। কোথায় সেই অন্য আকাশ, নিভৃত প্রাণের দেবতা? তোমার শুকনো ঠোঁট চুম্বন স্বাধীন, ফ্যাকাশে তুমি এগিয়ে গেলে, কেউ তোমাকে ডাকলো না, অথচ তুমিই কিনা উপলক্ষ সান্ধ্য হট্টমেলার। এই কথাকার উদযাপন, এই উল্লাস তুমি চেয়েছিলে কবি? কোথায় গেল আনন্দময় যাপনের ঘন যামিনীর উচ্চারণ? The fear, the one kind of fear, has swallowed the entire world, the entire civilizations. That is fear of death and fear of loneliness. Sometimes fear of loneliness appears greater than the fear of death. Everybody is lonely, everybody is secluded. Even staying inside home with the loved ones, we feel lonely. How to overcome this loneliness? People have invented so many ways to overcome this loneliness. I have found one way to overcome this loneliness, that I recite poems from my favorite Urdu poets. One of my favorite poet is Kaifi Azmi, and I have got one book. This is the book, Selected Poems, Kaifi Azmi, and I am going to recite 1 line, 2 lines, 3 lines, 4 lines
from his book. The first poetry goes in this way. कोई ये कैसे बताए कि वो तन्हा क्यों है, कोई ये कैसे बताए कि वो तन्हा क्यों है, वो जो अपना था वही और किसी का क्यों है, वही दुनिया है तो फिर ऐसी ये दुनिया क्यों है, यही होता है तो आखिर यही होता क्यों है. The translation of this poem in English goes this way. How does one explain why he is so lonely? Why is the one who was mine not mine only? If this is how the world is, then why is it so? If this is what happens, why does it happen so? The second poem is also from Kaifi-Azmi. When the lockdown came, it seems the lights which were so bright, somebody put it off. So Kaifi-Azmi wrote Dusra Tufan. I think the COVID is a kind of Dusra Tufan. The poem goes in this way. और फिर एक रात ऐसी आई, और फिर एक रात ऐसी आई कि मैं कदे बुझ गए, सारे आतिश कदे बुझ गए, सारे मैं कदे बुझ गए, सारी आतिश कदे बुझ गए, मैं कदे और आतिश कदों के करकीब एक मुजाहिद अदीब जिंदगी के लिए जो हमेशा मशीहत से लड़ता रहा, आदमी के लिए जो खुदा का गरेबा पकड़ता रहा, लड़ते लड़ते वो एक रोज़ चुप हो गया, अपने ही एक सही पे से मुंह टप के सो गया. The translation of this poem is like this. And then came a night when birds shut down, all fire temples shut down, he who opposed the birds and temples, a writer willing to fight for life, who had always fought against the will of God, for man had been willing to take on even God, one day, while fighting, fell silent. Covering his face with one of his book, slept. What a line! और फिर एक रात ऐसी आई, मैं कदे बुझ गए. নবরবি কিরণে
আজ করোনা আতঙ্কে সারা বিশ্ব ধুঁকছে, তবু যেন ভাবতে ইচ্ছে করছে দূষণ মুক্ত এই গাছালির অপার শোভা আমাদের অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিচ্ছে। এখন কোনো দূষণ নেই, কোনো শব্দ নেই, পাখির ডাক যেন মন প্রাণকে ভরিয়ে দিচ্ছে। কবিতার নাম পাওনা। পাতার ডোগায় আমার স্বপ্ন উকি দেয় ভবিষ্যতের ভাষা। মর্মর ধ্বনি শুনিনি, দেখেছি শেকড়ের টান। লাল মাটির ভাষা আমাকে শেখায়, আঁকতে বলে সদা গন্ধের ছবি। তোমার আবেগে কাস্তে ছেড়েছি, সবুজের শব্দগুলো মাথায় এখনো যেন কিছু বলতে চায়। এক পা দুপা হেঁটে যায় তোমার স্মৃতি। বুঝি আর না বুঝি থমকে গেছি নিকানো উঠোনে, যেখানে রোদ আর ছায়া প্রতিদিন খেলা করে। দাওয়ায় বসে ছেলেটা তখনও ফ্যানের গন্ধ শোকে। বক উড়ে যায় মাথার উপরে, মুখ থেকে তার জীবন্ত মাছ পড়ে সেই নিকানো উঠোনে। হয়তো সেটাই ছিল দিনের পাওনা। খুশিতে ছুটে যায় উলঙ্গ ছেলেটা, খপ করে ধরে নিয়ে শটান মায়ের আঁচলে ভালোবাসা টেনে নেয়। প্রাণ সখা হে, আমার মন্দ ভালোর ভার যে তোমার হাতে। আমার 3 ভুবন আজ উজাড় তোমার হাতে। যত কষ্ট প্রলয় হোক, বুকে বিরুদ্ধতার শোক, আমার বিরান পথে জ্বালবে আলো তোমার দীঘল দুটি চোখ। অখণ্ড প্রান্তিক আমি, মেখে প্রান্তর ধুলামত্ত। যত অবসাদ মগ্ন বিষাদ ধুয়ে দিলে বোধিসত্ত্ব। জন্মে যখন ভীষণ সুরে সীমান্তহীন শিশু, প্রহর জাগাও আমৃত্যুক্ষণ ওহে বিনিদ্র বিভাবসু। জীবন বেদের পুণ্য শ্লোকে আছো নিমগ্ন মধুছন্দা। তুমি আমার প্রশান্তি সুর, শুদ্ধ অলোকানন্দা। সব চাওয়া শেষে সব পাওয়া মিশে, নিঃস্ব যখনই দুহাত, ওহে প্রেম প্রবাহন দিয়ে গেছো শুধু ভালোবাসবার বরাত। যত কষ্ট প্রলয় হোক, বুকে বিরুদ্ধতার শোক, আমার বিরান পথে জ্বালবে আলো তোমার দীঘল দুটি চোখ। প্রাণ সখা হে, সবটুকু জুড়ে থাকো। প্রাণ সখা হে, ভীষণ বাঁচিয়ে রাখো। বন্দি আর স্বেচ্ছাবন্দি শব্দ দুটোর মধ্যে হয়তো নিশ্চয়ই তফাৎ আছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা বন্দিত্বই। কিন্তু মন বন্দি হবে কি না সেটা আমাদের হাতে। মনে নানা রকম অবশ্যই ঢেউ তরঙ্গ তার অভিঘাত এসে পড়ে, সেগুলোকে এড়ানো যায় না। বিশেষ করে এরকম একটা কখনো আগে না ভাবতে পারা সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, আর তার মধ্যেই চলে এলো কবিপক্ষ। তো কবিপক্ষের উদযাপন কি হতে পারে? কবি পক্ষে থাকা, এই তো। কবির পক্ষে
মানে কবিতার পক্ষে, তাহলে আমাদের এইভাবে দূরে দূরে থেকেও একটা নিকট রচনা করতে হবে। সেটার একটা সুসংবাদ এলো বৈতরণীর কাছ থেকে। বৈতরণী এই কবিপক্ষেই প্রকাশ করতে চলেছে তাদের আন্তর্জালিক সংস্করণ। তাকে অবশ্যই স্বাগত জানাই। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে, সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, बिसरी त्रास लोक लाजे, सजनिया आलो। गहन कुसुम कुंज माझे पिनह चारु नीलबास, हृदय प्रणय कुसुम राश। पिनह चारु नीलबास, हृदय प्रणय कुसुम रास। हरिण नेत्र विमल हास, हरिण नेत्र विमल हास। कुंज वन में आओ, गहन कुसुम कुंज माझे। ढाले कुसुम सुरभ भार, ढाले बिहक सुरभ सार। ढाले इंदु अमृत धार, विमल रजत भाति रे। मंद मंद वृंग गूंजे, आयुत कुसुम कुंजे कुंजे। मंद मंद वृंग गूंजे, आयुत कुसुम कुंजे कुंजे। फुटल सजनी पूंजे पूंजे, फुटल सजनी पूंजे पूंजे। बकुल यूथी जाति रे, गहन कुसुम कुंज माझे। देख ल सखी श्याम राय, नयन प्रेम उथल जाय। मधुर बदन अमृत सदन, चंद्रमाय नींदी छे। आओ आओ सजनी वृंद, हेरव सखी श्री गोविंद। आओ आओ सजनी वृंद, हेरव सखी श्री गोविंद। शाम को पदारविंद, शाम को पदारविंद। भानु सिंह मंदी छे, गहन कुसुम कुंज माझे। मृदुल मधुर वंशी बाजे, बिसरी त्रास लोक लाजे। सजनिया आलो, गहन कुसुम कुंज माझे। अमृत सदन चंद्रमाय नींदी छे। आओ आओ सजनी वृंद, हेरव सखी
मृदुल मधुर बंशी बाजे बिसरी त्रास लो